গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতম। যারা ডাব্লিউপি কেপি কনস্টেবল বা এসআই প্রিপারেশন করছো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসটা প্র্যাকটিস সেট, অর্থাৎ আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে ডাব্লিউপি কেপি কনস্টেবল বা ডাব্লিউপি এসআই, সেই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্র্যাকটিস সেট অর্থাৎ এমসিকিউ প্র্যাকটিস শুরু হয়েছে। এর আগে তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজি থেকে এবং হিস্ট্রি থেকে প্র্যাকটিস সেট আলোচনা করিয়েছি। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পুরোনো ভিডিওগুলো দেখতে পারো। এখানে একটা আমি প্লে লিস্ট করে দিচ্ছি। আর যারা অনলাইন বা অফলাইন পরীক্ষা প্রস্তুতি যারা অ্যাডমিশন নেবে, তোমরা 77979274 করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কনস্টেবল বা এসআই ডেসক্রিপটিভ সহ, অর্থাৎ এসআই এর মেন ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রিপোর্ট পেসি এসএস ট্রান্সলেশন সমস্ত সহ প্রিপারেশন এখানে করানো হয়। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। তো দেখে নাও যে আজকে এখন যেটা করাবো সেটা হচ্ছে পাজেল বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্লাস করাবো। পাজেল টেস্ট বা ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ রিজনিং। তার কারণ জিকে তে কয়েকটা ক্লাস করালাম, আজকে রিজনিং এর করাচ্ছি। আর প্র্যাকটিস সেট যেটা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস, সেটা দুটো ক্লাস হয়ে গেছে, অর্থাৎ 26 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জয়েন করে দিতে পারে, কারণ এর পরে হয়ে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো যে রিজনিং এর যে সমস্ত চ্যাপ্টার আছে তার মধ্যে হচ্ছে পাজেল বা ক্রিটিক্যাল থিঙ্কিং ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এখানে অনেকেই ভুল করে। তো কিভাবে করবে সহজ সরল ভাবে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে মিস্টার ও মিসেস বসুর 4 ছেলে আছে, প্রতি ছেলের একটি করে বোন আছে, তাহলে বসু পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন? এই কোশ্চেনটা প্রথমটা অনেকটা গুগলি টাইপের মতো দিয়ে দেওয়া হয়েছে যে মিস্টার ও মিসেস বসু মানে কি, তারা দুজন স্বামী স্ত্রী হলো, তার 4 ছেলে আছে, তার 4 ছেলে মানে তার 6 জন সদস্য হয়ে গেল। এবার কি বলছে প্রতি ছেলের একটি করে বোন আছে, তাহলে প্রতি ছেলের একটি করে বোন মানে কি একটাই মেয়ে। মিস্টার ও মিসেস বসুর একটাই মেয়ে আছে, সেজন্য কি হবে 2 + 4 + 1 মানে হচ্ছে পরিবারের মোট সদস্য সংখ্যা 7 জন। তো রাইট আনসার হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। যে নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই আসে, মানে এই টাইপটা পরীক্ষায় খুব মানে অনেক আসে, মানে এইটা একটা ধরে রাখতেই পারে যে রিজনিং এ এই টাইপটা একটা আসবেই পরীক্ষায়। যে পলি গীতার থেকে লম্বা, যেমন যেমন পড়বে সেরকম সেরকম ভাবে চিহ্ন দেবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে গ্রেটার দ্যান। এইদিকে এই চিহ্নটা দেওয়া মানে কি গ্রেটার দ্যান মানে হচ্ছে বড়, এই দিকে চিহ্ন দেওয়া মানে হচ্ছে লেস দ্যান মানে এটাকে বলা হচ্ছে ছোট, আর ইকুয়াল টু মানে তো ইকুয়াল টু জানো। তাহলে কি বলেছে যে পলি গীতার থেকে লম্বা, তাহলে কি করবো যে পলি লম্বা মানে পলি গ্রেটার দ্যান গীতা করে দিলাম। তারপর হচ্ছে অরুণ রিতার চেয়ে লম্বা কিন্তু গীতার মতো লম্বা নাই। এই জায়গাটা ভালো করে বোঝে, অরুণ রিতার চেয়ে লম্বা মানে অরুণ গ্রেটার দেন কি হবে রিতা হবে, কিন্তু গীতার মতো লম্বা নয় মানে কি, মানে গীতা লম্বা, তাহলে তার আগে গীতা হচ্ছে। তার মানে এখান থেকে আমি কি করে দিচ্ছি গীতা গ্রেটার দেন অরুণ গ্রেটার দেন রিতা। এবার পরের লাইনে কি বলা আছে যে লিলি পলির থেকে লম্বা, লিলি আবার পলির থেকে লম্বা, তার মানে কি একদম প্রথমে বসে যাবে লিলি গ্রেটার দেন পলি। তাহলে পরপর সাজালে 5 জন এরকম হচ্ছে যে লিলি সব থেকে লম্বা, লিলি, তারপরে পলি, তারপরে গীতা, তারপরে অরুণ, তারপরে রিতা হচ্ছে সব থেকে বেটে। তাহলে কে সব থেকে বেটে? রিতা সব থেকে বেটে, তো রিতা হচ্ছে রাইট আনসার। নেক্সট আমরা 2 নম্বরে চলে যাব। তোমরা একটু পজ করে নিয়ে ভাবতে পারো, দিয়ে আমার আনসারের সাথে মেলাতে পারো। আরো একবার বলে দিচ্ছি যে যারা অনলাইন বা অফলাইন পরীক্ষা প্রস্তুতিতে কনস্টেবল বা এসআই যারা প্রিপারেশন করতে চাইছো, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যাদের ক্ষেত্রে এসআই বা কনস্টেবলের ক্ষেত্রে প্রিলির জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস ব্যাচে জয়েন হতে চাইছো, অলরেডি সেটা স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি জয়েন করতে পারো। আর যারা এসআই এর জন্য প্রিলি প্লাস মেন বা শুধুমাত্র মেন অর্থাৎ ডেসক্রিপটিভ যারা জয়েন করতে চাইছে তোমরাও জয়েন করতে পারো। তো পরের কোশ্চেন কি হচ্ছে, দেখো যে পিউ রিয়া সালু এবং শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু চন্দ্রা গুড্ডির থেকে ছোট। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে যে পিউ রিয়া সালু এবং শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু চন্দ্রা ও গুড্ডির থেকে ছোট, এখান থেকে আমরা সেরকম ক্লিয়ার কাট আনসার পাচ্ছি না বলে এই জায়গাটা এখন ছেড়ে দেবো। পরের লাইনে কি হয়েছে চন্দ্রা সবার থেকে বড়, মানে এইটুকু কনফার্ম আমরা যে প্রথমে হচ্ছে চন্দ্রা সে সবার থেকে বড়, তাহলে 1 নম্বরে লিখে দিলাম যে চন্দ্রা মানে সে সবার থেকে কি হচ্ছে বড়, চন্দ্রা গ্রেটার দ্যান করে দিলাম। পরের লাইনে কি বলেছে যে সালু শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু রিয়ার থেকে ছোট। সালু মানে আমি আগে এখানে রাফ করে নিচ্ছি যে সালু শ্রেষ্ঠার থেকে বড় মানে সালু গ্রেটার দ্যান শ্রেষ্ঠা কিন্তু রিয়ার থেকে ছোট, তার মানে কি এদের মধ্যে কি রিয়া বড়। ভালো করে বুঝে নাও, সালু শ্রেষ্ঠার থেকে বড়, সালু গ্রেটার দ্যান শ্রেষ্ঠা কিন্তু রিয়ার থেকে ছোট,
তার মানে কি এই তিনজনের মধ্যে রিয়া বড়। এবার প্রথম লাইনে চলে এসো, ঠিক আছে, এবার প্রথম লাইনে চলে এসো। কি বলেছে এখানে, যে পিউ রিয়া সালু ও শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু চন্দ্রা ও গুড্ডির থেকে ছোট। পিউ রিয়া সালু শ্রেষ্ঠার থেকে বড়, তার মানে কি হবে, যে পিউ কে যদি এখানে দিই তাহলে গ্রেটার দ্যান কি হচ্ছে, রিয়া গ্রেটার দ্যান সালু গ্রেটার দ্যান শ্রেষ্ঠা। আর একজন ব্যক্তি আছে যে হচ্ছে চন্দ্রা আর এবং গুড্ডি, তো চন্দ্রা তো প্রথমেই আছে। আর কি বলেছে এখানে, যে চন্দ্রা ও গুড্ডির থেকে ছোট। পিউ রিয়া সালু শ্রেষ্ঠার থেকে বড় কিন্তু চন্দ্রা ও গুড্ডির থেকে ছোট। আবার বলেছে চন্দ্রা সবার থেকে বড়, তাহলে গুড্ডিটা কি হবে, গুড্ডিটা দ্বিতীয় নম্বরে হয়ে যাবে, গুড্ডিটা দ্বিতীয় নম্বর। তাহলে পরপর সাজালে চন্দ্রা গ্রেটার দ্যান গুড্ডি গ্রেটার দ্যান পিউ গ্রেটার দ্যান রিয়া গ্রেটার দ্যান সালু গ্রেটার দ্যান শ্রেষ্ঠা। এখানেও জানতে চেয়েছে কে সব থেকে ছোট, তাহলে হচ্ছে শ্রেষ্ঠা হচ্ছে সব থেকে ছোট। পরের প্রশ্ন দেখো, যে মোট 150 মিটার লম্বা একটি রাস্তা দুধারে 15 মিটার পর পর দেবদারু গাছ লাগানোর জন্য কতগুলো গাছের প্রয়োজন হবে। ভালো করে এটা বুঝতে হবে, যে ধরো এই হচ্ছে একটা রাস্তা, এই হচ্ছে একটা রাস্তা 150 মিটার লম্বা, মানে টোটাল লেন্থ এর হচ্ছে 150 মিটার। রাস্তার দুধারে মানে এই দিকেও গাছ লাগানো হবে, এই দিকেও গাছ লাগানো হবে, এদিকেও লাগানো হবে, এদিকেও লাগানো হবে, দুদিকে গাছ লাগানো হবে 15 মিটার পর পর। তাহলে বলছে কতগুলো গাছের প্রয়োজন হবে। তাহলে প্রথমত যদি 150 মিটার 15 মিটার পর পর মানে কটা হচ্ছে, 10 হচ্ছে। কিন্তু দেখো যে এই যে প্রথম ধরো এক প্রান্তে যে গাছটা লাগালাম, তারপরে যে গাছটা লাগালাম, তাহলে এই দুটো গাছের মধ্যে ডিস্টেন্স কত, 10 মিটার। আবার পরের একটা গাছ লাগালাম, কত হচ্ছে, এই ডিস্টেন্সটা টোটাল কত হচ্ছে, 10 মিটার। তার মানে টোটাল হচ্ছে 20 মিটার। 20 মিটার ডিস্টেন্সের মধ্যে কটা গাছ হচ্ছে, একটা দুটো তিনটে। সেই কারণে জন্য কি হবে, 1+1 করে যোগ হবে, +1 করে যোগ হবে, অর্থাৎ এইদিকেও হবে 11টা, এদিকেও হবে 11টা, মানে টোটাল 22টা গাছের প্রয়োজন হবে, টোটাল 22টি গাছ প্রয়োজন হবে। নেক্সট কোশ্চেন কি বলা আছে, যে এ উচ্চতায় বি এর থেকে অনেক বেটে হলেও ই এর থেকে অনেক লম্বা। এ উচ্চতায় বি এর থেকে অনেক বেটে হলেও, মানে এ আর বি এর মধ্যে তাহলে লম্বাকে বি লম্বা, মানে বি গ্রেটার দ্যান এ। কারণ কি বলেছে, এ উচ্চতায় বি এর থেকে অনেক বেটে হলেও ই এর থেকে অনেক লম্বা, তাহলে ই এর থেকে অনেক লম্বা, তাহলে এ গ্রেটার দ্যান কি করব, ই, মানে অনেকটা লম্বা বলেছে। পরের লাইনে কি বলেছে, সি সব থেকে লম্বা, তার মানে সি একদম প্রথমে বুঝতেই পারছি, সি সব থেকে লম্বা, এবং ডি হলো এর থেকে সামান্য বেটে। ঠিক আছে, ডি হলো এর থেকে সামান্য বেটে, তাহলে কি হবে, ডিটা এখানে মাঝে ঢুকে যাবে। কেন, তার কারণ এখানে বলে দিয়েছিল এ উচ্চতায় বি এর থেকে অনেক বেটে হলে ই এর থেকে অনেক লম্বা বলেছে, ই এর থেকে অনেক লম্বা। আর এখানে বলেছে ডি হলো এর থেকে সামান্য বেটে, ডি হলো এর থেকে সামান্য বেটে, সেই কারণে যেন এ আর ই এর মাঝে কি হবে, ডি ঢুকে যাবে, মানে সি বি এ ডি ই। তাহলে কে সব থেকে বেটে, ই হচ্ছে সব থেকে বেটে। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি আছে, চলো দেখে নিই। এটা একটা খুব ভালো একটা প্রশ্ন, যে কোনো ক্রিকেট টুর্নামেন্টে 8টি টিমের প্রত্যেকটি টিম 4টি করে খেলায় অংশগ্রহণ করলে মোট কয়টি খেলা হবে। ভালো করে বুঝতে হবে এই কোশ্চেনটা, যে কোনো ক্রিকেট টুর্নামেন্টের 8টি টিমের প্রত্যেকটি টিম 4টি করে খেলায় অংশগ্রহণ করলে মোট কয়টি খেলা হবে। ধরে নাও যে এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে, 4টে করে 8টা টিম আছে, তাহলে সবাই কি বলছে, 8টি টিমের প্রত্যেকটি টিম 4টি করে খেলা খেলবে। মানে এ ধরো যদি এফ এর সঙ্গে খেলে, বি ই এর সঙ্গে খেলবে, সি জি এর সঙ্গে খেলবে, ডি এইচ এর সঙ্গে খেলবে, এরকম সবাই সবার সঙ্গে প্রত্যেকটা 4টে করে খেলায় অংশগ্রহণ করবে। তাহলে 8টা টিম আছে, সবাই যদি 4বার করে অংশগ্রহণ করে তাহলে কি হচ্ছে, 32 বার। তাহলে বলছে কটা খেলা হবে, মানে দেখো এ যদি এফ এর সঙ্গে খেলা করে, আবার আমি কি ধরবো, প্রত্যেকটা টিম 4টে করে অংশগ্রহণ করছে, আবার এফ ও তো এর সঙ্গে ধরছে, কিন্তু একটাই তো ম্যাচ হচ্ছে, খেলা মানে খেলা তো একটাই হচ্ছে, এ এফ এর সঙ্গে আবার এফ এর সঙ্গে, সেই কারণে জন্য কি করবো, 2 দিয়ে অর্ধেক হয়ে যাবে, মানে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে মোট খেলা হবে কটা, মোট খেলা হবে 16টা। এখানে যাই হোক অপশন গন্ডগোল আছে, 36টা কাটিয়ে করে দাও, যে মোট খেলা হবে 16টি। পরের প্রশ্নটাকে পাজেলও বলতে পারো বা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টও বলতে পারো, কারণ পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং সব মোটামুটি একই ধরনেরই।
একটা রো সারিতে বসে আছে বা বৃত্তাকারে বসে আছে, এই সমস্ত জিনিসগুলো সব প্রায় একই রকম। যে 5 জন লোক বৃত্তাকার টেবিলে বসে আছে, যখনই বৃত্তাকার টেবিল বলবে এরকম একটা বৃত্তাকার টেবিল বানিয়ে নেবে। আর যতজন বলবে মানে 2 জন হলো, 4 জন হলো, আর এই হচ্ছে 5 জন। তাহলে 5 জন লোক বৃত্তাকার টেবিলে বসে আছে। অজয় এবং টমের মাঝখানে রহিম, অজয় এবং টমের মাঝখানে রহিম, বাবলুর বাঁ দিকে সলমান। দেখো অজয় এবং টমের মাঝখানে রহিম, এবার অজয় বাম দিকে না ডান দিকে বুঝতে পারছি না, সেই জন্য কিছু করছি না। পরের লাইনে কি দেওয়া আছে, বাবলুর বাঁ দিকে সলমান, মানে এখানে করলাম বাবলু, বাবলুর বাঁ দিকে মানে এই দিকটা হচ্ছে বাঁ দিক, এইদিকে আছে কে, সলমান, এবং সলমানের বাঁ দিকে অজয়, মানে আবার এইদিকে সলমানের বাঁ দিকে, তার মানে এইদিকে হচ্ছে অজয়। প্রথম লাইনে এবার চলে এসো, অজয় এবং টমের মাঝখানে, অজয় এবং টমের মাঝখানে কে বসে আছে, রহিম। তাহলে অজয় তো এখানে আছে, তাহলে এখানে দিতে হবে টম, আর মাঝখানে এখানে দিতে হবে রহিমকে। তাহলে কে বাবলুর ডান দিকে বসে আছে, বাবলুর হবে কে বাবলুর ডান দিকে বসে আছে, বা ঠিক ডান দিকে বসে আছে কোশ্চেনটা হতো। তাহলে বাবলুর ঠিক ডান দিকে বসে আছে, সেটা হচ্ছে টম। টম হচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেনটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট, একটু নতুন ধরনের। এই ধরনের কোশ্চেন এর আগে হয়তো সেরভাবে আসেনি, এখন এই সমস্ত কোশ্চেন গুলো আসতে পারে। এগুলো ব্যাংকিং লেভেল বা সিজিএল এই সমস্ত পরীক্ষায় আসা, এবং তোমরা দেখেওছো যে প্রত্যেকটা পরীক্ষায়, পুলিশের পরীক্ষায় কোশ্চেনে নতুনত্ব আসছে, মডিফিকেশন হচ্ছে। তো সেই কারণের জন্য নতুন নতুন জিনিসও করতে হবে। এই কোশ্চেনটা চলে যায়, আমরা চলো দেখে নিই যে ABCDEF। আচ্ছা ABCDEF এটা হচ্ছে 6টি বই, 6টি বই, যার মধ্যে BCE নীলমলাটের, বাকি বই হচ্ছে লাল মলাটের। DF নতুন বই, বাকি সব বই পুরনো। ACD বই আইন বিষয়ক, বাকিগুলি হচ্ছে পদার্থবিদ্যা বিষয়ক। তাহলে তোমাকে বের করতে হবে লাল মলাটের আইন বিষয়ক নতুন বই কোনটি, লাল মলাটের আইন বিষয়ক নতুন বই কোনটি। যখন এই রকম কোশ্চেন দেখবে যে লাল মলাটের আইন বিষয়ক নতুন বই, তাহলে এই যে ABCDEF আছে এখানে চলে যাবে। তাহলে BCE নীল মলাটের বলেছে, তার মানে বি বাদ, সি বাদ, ই বাদ, তিনটাকে আগে প্রথমে বাদ দিয়ে দিলাম। এবার কি বলেছে, আইন বিষয়ক, এদের মধ্যে আবার কি আছে, ACD, ঠিক আছে, এই তিনটে হচ্ছে আইন বিষয়ক ACD। তাহলে সি তো অলরেডি কাটা গেছে, এ পড়ে আছে আর ডি পড়ে আছে, ঠিক আছে, এ আর ডি পড়ে আছে। তাহলে লাল মলাটের আইন বিষয়ক নতুন বই, এবার এখানে কি বলেছে, ডি আর এফ হচ্ছে নতুন বই, DF হচ্ছে নতুন বই, বাকি হচ্ছে পুরনো বই। তাহলে ডি তো নতুন বই, তাহলে এটা তো নয়, তাহলে এ বাদ, তাহলে আনসার কি হয়ে যাবে, ডি। তাহলে লাল মলাটের আইন বিষয়ক নতুন বই হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, ABCDEF একটি সারিতে দাঁড়িয়ে আছে, একটি সারিতে দাঁড়িয়ে আছে, DE এর ডান দিকে, BE এর বাঁ দিকে, এবং A এর ডান দিকে, C এর বাঁ দিকে B দাঁড়িয়ে আছে, মাঝখানে কে দাঁড়িয়ে আছে। এই কোশ্চেনটা তোমাদের জন্য, তোমরা অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্সে যুক্ত হতে চাইছো, তোমরা অবশ্যই জয়েন হতে পারো। যেটা MCকিউ অর্থাৎ শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ কনস্টেবল বা SI, সেটার ক্ষেত্রে একদম নমিনাল ফিজ রাখা হয়েছে মাত্র 500। নিশ্চয়ই এখানে বলতে পারবে না যে কোর্স ফিজ বেশি। আর SI যেটা প্রিলিম ডেসক্রিপটিভ সহ, ওখানে কিছু করা যাবে না, কারণ ওটা মানে যে তুলনায় বা যে লেভেলের পড়ানো হয়, ক্লাস করানো হয় বা নোটস পত্র দেওয়া হয়, সেই তুলনায় ফিজ অনেকটাই কম আছে। তোমাদের হয়তো অনেকের বুঝতে ভুল হয়, কারণ হচ্ছে অনলাইন বেশিরভাগ যেগুলো MCকিউ, কনস্টেবলের সঙ্গে SI গুলিয়ে ফেললে হবে না কনস্টেবলের কোর্সের সাথে, কারণ এটা কনস্টেবলে প্রচুর স্টুডেন্ট একসঙ্গে অনেক পড়ানো যায়, ঠিক আছে। MCকিউ অতটা খাটাখাটনির ব্যাপার নেই, কিছু নেই, কিন্তু একটা SI এর ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার থাকে। কিন্তু অনেকেই তোমাদেরকে দেখেছি যে বেসিক ফিস এরকম বলো, তো SI এর ক্ষেত্রে যেটা আছে সেটা ঠিকই আছে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তোমরা SI ডেসক্রিপটিভ অবশ্যই জয়েন হতে পারো। আর যারা প্র্যাকটিস বেচে জয়েন হতে চাইছো শুধুমাত্র, তোমরা জয়েন করতে পারো 7797427424 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দেবে। আর পরীক্ষা প্রস্তুতির অফলাইন সেন্টার, যেটা হয়তো অনেকেই জানো না, এখনো সেইভাবে প্রচার শুরু হয়নি, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। পরীক্ষা প্রস্তুতির অফলাইন সেন্টার সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া, বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া। সেখানে যারা চাইছো সেখানেও জয়েন হতে পারো।